তেলের দাম অপরিবর্তিত থাকলেও কিন্তু জ্বালানি তেলের সংকট এখনো প্রকট রয়েছে। এ বিষয়ে নাটোর থেকে আমাদের সাথে যুক্ত হবেন এবং রাজধানী থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতে একটু নাটোরে যেতে সেখান থেকে আমাদের সাথে সহকর্মী পরিতোষ অধিকারী আছেন, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। পরিতোষ, নাটোরে কেমন দেখছেন এই যে জ্বালানি সংকটের পরিস্থিতি? যদিও এ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত আছে। গতকাল কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা প্রচার হয়েছে যে তেলের দাম কমেছে, আবার কেউ কেউ প্রচার করেছেন ফটোকার্ড দিয়ে যে তেলের দাম অপরিবর্তিত রয়েছে। এরপরেও কিন্তু গতকাল থেকে এখনো পর্যন্ত বিভিন্ন তেল পাম্পগুলোতে যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, আমরা একটু দেখাই যে আমি যে পাম্পে দাঁড়িয়ে আছি সেই পাম্পের কিন্তু একেবারে প্রায় 1 কিলোমিটার একটা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোক্তারা, মোটরসাইকেল আরোহীরা তারা কিন্তু তেল নিচ্ছেন। এর মধ্যে গতকাল একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। নাটোর শহরের একটি পাম্পে বোতলে তেল না দেয় এক কর্মচারীকে মারধর করেছে সন্ত্রাসীরা। সেইটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পুলিশ কোনো অ্যাকশনে যায়নি। গতকাল আমি জানিয়েছিলাম যে এখনো পর্যন্ত কোনো পাম্পেই পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে এমন কোনো কর্তৃপক্ষ মোতায়েন করা নাই, যে কারণে কিন্তু পাম্প কর্মচারীরাও ভয় পাচ্ছেন বিভিন্ন সময়। এরকম করে কিন্তু এইভাবে তেল বিতরণ এরকম করে কিন্তু এইভাবে তেল বিতরণ চলছে। যদি সবগুলো পাম্প একই সঙ্গে তেল বিতরণ শুরু করতো, যারা এখানে তেল সংগ্রহ করছেন তারা জানা দেওয়া হতো, তাহলে সব পাম্প থেকে সমান ডিস্ট্রিবিউশন করলে এক জায়গায় এমন চাপ হতো না বা এত মানুষের মধ্যে প্যানিক ক্রিয়েট করতো না। এটা এক ধরনের বাইং প্যানিক যেটা ক্রিয়েট করেছে। মাঝে মাঝে এই যে আমার পেছনে আপনি শুনতে পাচ্ছেন কিন্তু হইচই হচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। একবার একটু সিরিয়াল এমন তেমন হলেই কিন্তু এরকম চিৎকার চেঁচামেচি করছেন এখানকার ক্রেতারা। আর যেটা তারা বলেছেন যে এই প্রত্যেকটি পাম্পেই যদি সকাল থেকে তেল দেওয়া হয় তাহলে এরকম করে লাইনে দাঁড়াতে হয় না। আর তীব্র রোদে তারা মেজাজ হারিয়ে ফেলছেন। তেল যতক্ষণ থাকবে, পাম্প মালিকরা কিন্তু জানাচ্ছেন, কর্মচারীরা জানাচ্ছেন, যতক্ষণ তাদের তেল আছে পাম্পে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ডিস্ট্রিবিউশন করেই যাবেন। এদিকে কিন্তু ডিজেল ডিস্ট্রিবিউশনে কোনো সমস্যা হচ্ছে না। কৃষির জন্য ডিজেল এবং পরিবহনের জন্য ডিজেল পাওয়া যাচ্ছে। ইমাত্র এই পর্যন্ত ছিল নাটোরের সর্বশেষ খবর তেলের। পরিতোষ, ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী শুভকান আছেন, আমরা একটু শুভর সাথে যুক্ত হতে চাই। শুভ, যেমনটি আমরা নাটোর থেকে জানছিলাম রাজধানীর বাইরের চিত্র, রাজধানীতে সকাল থেকে আপনি বিভিন্ন পেট্রোল পাম্পে ছিলেন, আছেন এখনো, কেমন দেখছেন আজকের পরিস্থিতি? হিমাদ্রি, আসলে আমি আপনার প্রশ্ন শুনতে পারিনি, দুঃখিত। এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে মৎস্য ভবন, যে রমনা পেট্রোল পাম্প, সেই রমনা পেট্রোল পাম্পে রয়েছি। এখানেও ঠিক সকাল থেকে আপনার আসলে তেলের যে সরবরাহ, ভোক্তাদেরকে যে তেলের দেওয়া, সেটি কিন্তু আসলে আমরা দেখতে পেরেছি। এবং এখানে 500 টাকা করে তেল দেওয়া হচ্ছে বাইকে, এবং প্রাইভেট কারে আপনার যে 10 লিটার তেল সেটি দেওয়া হচ্ছে। এবং এখানেও বাইক এবং প্রাইভেট কারের দীর্ঘ সিরিয়াল রয়েছে, তবে গ্রাহকরা তেল পাচ্ছেন। এবং আসলে তাদের যে বেশ কিছু পাম্পে তেল বন্ধ রয়েছে এমন অভিযোগ কেউ কেউ করছে, এবং অনেকেই বলছেন যে আসলে দীর্ঘ সিরিয়াল 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকেও আসলে তেল পাচ্ছি। এটি তাদের কাছে অনেক পাওয়া। একই সাথে গতকালকে যে সরকারের তেলের দাম যে বৃদ্ধি, সেই বিষয়টা নিয়েও অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছে। অনেকেই এটিকে ইতিবাচকভাবে দেখছেন, যে নতুন সরকার তেলের দাম না বাড়ানোতে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। একই সাথে অনেকেই বলছেন যে তেলের দাম বাড়লেও সংকটটা যাতে না থাকে সেই বিষয়টা জোর দেওয়া জরুরি মনে করছেন, এবং পাম্পগুলোকে আসলে নজরদারিতে রাখার কথা অনেকে বলছেন। কারণ দীর্ঘ 2 ঘন্টা 2.5 ঘন্টা অনেকেই দেখেছি যে আসলে সকাল 6টা ভোর 3টা থেকে অনেকেই তেলের পাম্পে অপেক্ষা করে তেল পাচ্ছেন। সেক্ষেত্রে তেলের দাম যদি বৃদ্ধিও হয়, এই যে সিরিয়াল, এই সিরিয়াল থেকে অনেক গ্রাহকরাই মুক্তি পেতে চান। একই সাথে নতুন সরকারের যে তেলের দাম বৃদ্ধি হয়নি, সে বিষয় নিয়েও বেশ ভালো সাড়া দিচ্ছেন গ্রাহকরা। সব কিছু মিলিয়ে হিমাদ্রি, আসলে অন্যান্য দিন আসলে আমরা তেলের যে শুরু থেকেই যে মধ্যপ্রাচ্যের যে সংঘাত, সেই সংঘাতের শুরু থেকেই কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তেল সংকটটা আসলে দেখা গিয়েছে। এবং রাজধানীতে অন্যান্য দিনে কিন্তু সকাল 10টা এবং 11টার পরে তেল বিক্রি শুরু হতো, তবে আজকে খুব ভোর থেকে আসলে
তেল পাচ্ছেন গ্রাহকরা। হিমাদ্রি, রাজধানীর ফিলিং স্টেশন থেকে। যাক, কিছুটা হলো স্বস্তির খবর, গ্রাহকরা তেল পাচ্ছেন। শুভ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।